ভারতের কি দেখে যেতে চান? ভারত টুকরা টুকরা হয়ে যাবে। মোদি হলো এমন একজন প্রধানমন্ত্রী যার আমলে এই ফরেন পলিসি ইন্ডিয়ার বটম লেভেলে গিয়ে পড়ছে। মোদি ডাজ নট হ্যাভ এনি সাউন্ড রিলেশন উইথ এনি নেইবারিং কান্ট্রি। আপনি ফাঁদে পা দেন আর নাই দেন। ধন্যবাদ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে আপনাকে একটা জায়গায় এসে কথা বলতেই হবে। যেমন আপনি যদি বিশাল সমুদ্রের পাশের কোনো দেশ হন, আমেরিকা আসবে, নো ডাউট। আচ্ছা, তো সুতরাং আমরা যে আলামতগুলো দেখছি এটা বাস্তবতা, এটাই আসবে। এখন সবচেয়ে বড় কথা, ইন্ডো প্যাসিফিক যে একটা প্রোগ্রাম আছে আমেরিকার, এবং আপনারা জানেন যে যেটা সেনেটে যেটা 2022 বোধহয় যেটা বার্মা অ্যাক্ট পাস করেছে, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো, প্রধান উদ্দেশ্য হলো চায়নার ইনফ্লুয়েন্সকে ডেটার করা। চায়নার ইনফ্লুয়েন্স যাতে সাউথ এশিয়াতে খুব কঠিন না হয়, সেটাকে যে কোনোভাবে একটা ডেটারেন্স রাখা। এক, আপনি মনে করেন আমেরিকার একটা টার্গেট আছে, কোন রাষ্ট্রকেই তাকে সুপারসিড করে যাবে এটা অ্যালাউ করবে না, সেটা এশিয়ান জোনেই বলেন আর ওয়েস্টার্ন জোনেই বলেন। হ্যাঁ, আপনি পেরিস্ট্রয়িকা গ্লাসনোস্ট কার প্ল্যান, এটা তো আমেরিকার প্ল্যান ছিল, যেটা গর্বাচেভ তারা গর্বাচেভকে ইউজ করলো এবং সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিল। এনিওয়ে, সেটা মানে আরেকটা ইতিহাস। আমি যেটা বলবো যে ধরেন অনেক দিন যাবত একটা কথা এসছে যে খ্রিশ্চান স্টেট হতে পারে নর্থ ইস্টের দিকে, তাই না? খ্রিশ্চান স্টেট হতেই পারে। আমি যদি এখন ভারতকে দোষারোপ করে বলি, তাহলে ভারতীয় লোকরা আমাকে গালাগালি করবে। আপনি বলেন নর্থ ইস্টে তো 7 সিস্টার্স বলে, আর তো আসলে আরেকটা আছে। 1974 সাল থেকে আরেকটা যোগ হয়েছে না, এখন 8 হয়ে গেছে, যেটা হলো আপনার কি বলে ওই যে স্টেটটা, যেটা ওই যে লিন্দু দর্জির সিকিম, তো এটা নিয়ে 8 সিস্টার্স হয়ে গেছে। আপনি বলেন তো ওইখানকার দেশে, আমি কিন্তু আগরতলার কাছাকাছির মানুষ, আমার বাড়ি কিন্তু সীমান্তে, তাহলে ওইখানকার যে 7 সিস্টার্স বলেন আর 8 সিস্টার্স বলেন, ওইখানকার মানুষের জীবনযাত্রা কি আপনার দিল্লি, এলাহাবাদ, লখনৌ কিংবা মধ্যপ্রদেশ, হ্যাঁ, তার বম্বে, তারপর মাদ্রাজ বা চেন্নাই যাই বলেন, এদের মতো মোটেও না। এরা খুবই দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং বাংলাদেশ নিয়ে তারা অনেক কটূক্তি করে। ওভার দ্য ইয়ার্স আমি দেখলাম যে বাংলাদেশে এই যে ইন্ডিয়ার কিছু সাংবাদিক আছে, যার নাম আজকে এখানে বারবারই বলি, তার নাম বলতেও আমার খারাপ লাগে বারবার, অর্ণব গোস্বামী, এই একটা আছে, আর একটা কি যেন নাম ভুলে গেছে, ময়ূক রঞ্জন, হ্যাঁ, তো এগুলো আছে। আর একটা নেতাও আছে, অধিকারী, শুভেন্দু অধিকারী। ওরা যা কথা বলে লিওনার্টিক অ্যাটিটিউডে কথা বলে, তাই না? কিন্তু ওরা কি এই কথা অর্ণব কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে 7 বা 8 সিস্টার্স এর দেশের মানুষগুলো তাদের জীবনযাত্রা ভারতের অন্যান্য অঞ্চলে, ইউনিয়ন টেরিটরি অন্যান্য লোকজনের সমান মর্যাদারা ভোগ করে? এদের মধ্যে আইসোলেশন আছে। আপনি দেখেন তো, জিওগ্রাফিক্যাল আইসোলেশন। এক, মানে আপনার চিকেন নেক যদি কোন রকমের ডেটারেন্ট হয় বা এখানে যদি ইম্পেডিমেন্ট তৈরি হয়, তাহলে পুরো 7 সিস্টার আলাদা ইন্ডিয়ান মূল ভূখণ্ড থেকে, তাইলে এদের জিওগ্রাফিক্যালি আইসোলেটেড, মেন্টালি আইসোলেটেড, তাই না? জিওগ্রাফিক্যাল আইসোলেশন মেন্টাল আইসোলেশন তৈরি করেছে, কালচারালি, হিস্টোরিক্যালি, লিঙ্গুইস্টিক্যালি, সব দিক থেকে ভারতের সাথে কোনোভাবেই এই 7 বা 8 সিস্টার্স এর কোন রকম মিল নাই। রিলিজিয়ানও দেখেন ওদের মধ্যে, আপনি মণিপুরে বলেন, মিজোরামে বলেন, ইভেন কি ইয়াতে অরুণাচলে বলেন, এখানে বিভিন্ন ধরনের লোক আছে। এবং আপনার মিজোরামে অনেক ইহুদি আছে, খ্রিস্টান আছে, মণিপুরে মেলা খ্রিস্টান, তারপরে ট্রাইবাল তো আছে, কুকি, মেইতি, আরো অনেক, ত্রিপুরি যারা, এরা এক ধরনের বাঙালি যারা এখান থেকে মাইগ্রেট করে আপনার কুমিল্লা আমাদের ব্রাহ্মণবাড়ি থেকে গেছে, দে হ্যাভ অলরেডি কনস্টিটিউটেড পার্টিকুলার ডেমোগ্রাফি। তো সবচেয়ে বড় কথা হলো এই যে আপনি যেটা হলো এই জেএনজি, এই ভয়েসিং নেপালে হয়েছে এবং ভেরি সুন ইট উইল বি ট্রান্সফার টু দ্য 7 and 8 সিস্টার্স। আপনি লিখে রাখেন, আমি কিন্তু একদিন বলছিলাম যে ইরান জিতে যাবে যুদ্ধে, এবং আপনাকে আমি তর্জনী খাড়া করে বলেছিলাম যে কোট ইরানের হাতে বোমা আছে, বলে নেই। আপনি তখন একেবারে স্কেয়ার্ড হয়ে বলছেন কি বলতেছেন। আমি বললাম যে আমার নাম দিয়ে বলেন, তাহলে আমেরিকা, আমি না, আমেরিকা আক্রমণ করবে না। ওই যে ফর্দু আর ইস্পাহানে যে একটু করেছে, এটা জাস্ট ইসরায়েলকে দেখানোর জন্য, কারণ কনফার্ম হয়ে গেছে আমেরিকা যে ইরানের হাতে বোমা আছে, 8টা বোমা। আমি যেদিন আপনার সঙ্গে কথা বলি, এর আগের দিন আমি কনফার্ম করেছি 8টা বোমা আছে ইরানের হাতে। আজকে তো মিডিয়াতেই বলছি
তাইলে পারছে আর ওইটা একটা সীমিত আকারে দেখালো ইসরায়েলকে যে আমরা একটা দিছি ফোর্দু এবং ইস্পানে, তাদের কিছুই হয় নাই। ইরানিয়ান নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট ইনটেক্ট ছিল। তাইলে এই যে আমি যে কথাটার জন্য বলছি যে জেএনজি ঢুকাচ্ছে, যেটা হলো পার্টিকুলার ইয়াং জেনারেশন হ্যাভিং এ পার্টিকুলার ডিজায়ার টু ক্রিয়েট এ চেঞ্জ ইন দ্য 21st সেঞ্চুরি। তাদের একটা স্লোগান আছে সারা ওয়ার্ল্ডে, এটা বাংলাদেশেই নাই শুধু, এটা আপনার অন্যান্য দেশে যে নেপালেই না। এই গ্রুপটা চাচ্ছে honest administration, patriotism, honest governance and patriotism. এটা স্লোগান তো সারা ওয়ার্ল্ডে। পারি না এখানে কোনো ধরনের সহায়তা করতে। আমরা কাকে? আমরা সেভেন সিস্টার্স করছি ডাইরেক্টলি। আমি তো ডাইরেক্ট আপনার মিডিয়াতে বলতেছি তো। আমরা এই পর্যন্ত ইংলিশে টকশো করছি মেলা কয়েকটা, যেটা পিসিভি ভিউজে। আমি আপনাকেও রিকোয়েস্ট করেছিলাম, আপনার অনেক হয়তো লিমিটেশন ছিল যে করেন নাই। এবং অলরেডি আপনাকে আজকে মিডিয়াতে বলি যে মণিপুরের কুকি লিডার আমাদেরকে ফোন করে কনগ্রেচুলেশন জানাইছে যে আমরা তাদের আলাদা দেশ হোক, এটা আমরা চাই। এবং মণিপুরের যে রাজ পরিবার, সেই রাজ পরিবারের একজন সদস্যকে ইংল্যান্ডে জানেন না যে তারা সরকার গঠন করেছে, দে ফর্মড এক্সাইল গভর্নমেন্ট মণিপুর। সো ইট ইজ অ্যান ইন্ডিকেশন that Seven Sisters does not want to be entangled with the territory of Union Territory of India anymore. Right. Union Territory of India. এবং আমি আপনাকে আজকে বলে দেয়, I would like to quote it from myself. আপনারা কোট করেন না ই করেন, এই জেএনজি সেভেন সিস্টার্স এ মুভমেন্ট করবে, and that will be a serious challenge exactly for Indian government, and it will be very tough for India exactly to maintain the union territory integrity. So what is in the coming days? What is the present situation, present condition of Mr. Modi আসামে দেখেন in terms of like মোদির আমলে যে Western countries? ভেরি গুড কোয়েশ্চেন। মোদি হলো এমন একজন প্রধানমন্ত্রী যার আমলে এই ফরেন পলিসি ইন্ডিয়ার বটম লেভেলে গিয়ে পড়ছে। Modi does not have any sound relation with any neighboring country. What about Trump? আপনি দেখেন না, আমি বলতেছি একটা করে, মোদি মানে ট্রাম্পের সাথে কি অবস্থা? ট্রাম্পের সাথে ভালো না। ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যার কোনো পার্মানেন্ট কোনো দুস্থ নাই, আনপ্রেডিক্টেবল, ভেরি আনপ্রেডিক্টেবল। আর ট্রাম্প চায়ও না যে আমার কেউ পার্মানেন্ট ফ্রেন্ড হোক। আমি মনে করি যে আমেরিকার যে কোর ফরেন পলিসি, যেটা যে পারপিচুয়াল অর এটার্নাল ফ্রেন্ডশিপ কারোর সাথে না। So long the interest continues, the friendship will be continued, otherwise not. এবং আপনি যেটা বলছেন অল অ্যাবাউট মানি, আপনি দেখেন প্রথম যখন ট্রাম্প ক্ষমতায় আসলো, ইন্ডিয়ার লোকেরা কি ঢোল বাজালো। ও মাই গড, তাদের অর্ণবের ঢোল বাজানোর ঠেলায় তো আপনার আমার কান ঝাড়া পেলা। আপনি কোনো আমার ফোন করলেন, বসবাসরত ইন্ডিয়ানরা তো সবচেয়ে বেশি, রাইট? আপনি আমাকে ঝাড়া পেলা কানাডা থেকে ফোন করলেন যে ভাই শুরু করছে কিসে। হি হ্যাজ বিকাম এ লিউনাটিক এন্ড বিং এক্সাইটেড উইথ লাইক এনিথিং। এবং ইন্ডিয়ান চ্যানেলগুলো মনে হলো যে তাদের অবতার এসছে। তাহলে হোয়াট ইফ 50% ট্যারিফ? আপনি জানেন তো ইন্ডিয়া ইজ গোয়িং টু ফেস 100% ট্যারিফ ভেরি শর্টলি ফ্রম আমেরিকা। এবং ইন্ডিয়ান ইকোনমি একদম স্প্লিন্টার্ড হয়ে যাবে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ ইন্ডিয়ার লোক জবলেস হবে। 1 কোটি টাকা ভিসা। এবং আপনি এখন এই যে ভাই বললেন, যেটা আলতামাস ভাই যেটা বললেন, 1 crore টাকার ভিসা ইজ বিং ইম্পোজড বাট স্পেসিফিক্যালি অন ইন্ডিয়া, এরপরে অন্যদের কাছে আসবে। সুতরাং যেটা আমি বলবো, ইয়াং জেনারেশন, আবার জেএনজিতে ফিরে যাই, ইয়াংরা বলবে যে এই নরেন্দ্র মোদী লোকটার কারণে আমরা তো ভিখারি হতে যাচ্ছি। দেন দেয়ার উইল বি রেজারেকশন, মুভমেন্ট, কমোশন, আপহিভাল ইন ইন্ডিয়া। এবং মোদী শেষের দিকে আছে। এবং আরেকটা জিনিস বলি, ডিনেস্টিক্যাল কোন পলিটিক্স এজেএনজি সাপোর্ট করে না। আমি নেহেরু পরিবারের উদ্দেশ্য বলি, তারাও খুব বেশি দিন টিকবে না। দেয়ার শুড বি এ ডেমোক্রেসি উইদিন দ্য পার্টি। The person who is endowed with a certain quality to lead the country, he must not need any sort of legacy. He must stand for the nation by his own capacity. This is the slogan of JNG. সাগর ভাই, just wait. আমার তো বয়স হয়ে গেছে, আমি জানি না এই পৃথিবীতে আমার দানা পানি কয়দিন আর আছে। মহান সৃষ্টিকর্তার কাছে আমি খুব চাই যে আল্লাহ আমাকে কয়েকটা দিন বাঁচাই রাখো, আমি দেখে যাই এই ভারতের অবস্থাটা। ভারতের কি দেখে যেতে চান? ভারত টুকরা টুকরা হয়ে যাবে, ডিসইন্টিগ্রেটেড। থ্যাংক ইউ।